এখন কথা হচ্ছে এই মূলাধার আমাদের শরীরে ঠিক কোথায় অবস্থিত বা তাকে আমরা কিভাবে জানব। নারী এবং পুরুষ ভেদে মূলাধারের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন, আর সেই অনুযায়ী কুণ্ডলিনীর যে বোধ বা জাগরণও সেই কেন্দ্রেই অনুভূত হবে। এবং এর আগে আমাদের জানতে হবে বা আমরা অবশ্যই আত্মস্থ করব, এটি মেনে নেব যে আমরা আমাদের মনোযোগকে আমাদের শরীরের যে প্রান্তে প্রয়োজন সেখানে পৌঁছতে পারি। যেমন আমি যদি মনে করি এখন আমি আমার মনোযোগকে আমার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের মাথায় পৌঁছতে পারি, সেখানে একটা ভাইব্রেশন বা কম্পন। আবার আমার ঠিক পায়ের যে তলা সেখানের যে কেন্দ্র সেখানেও পৌঁছতে পারি। আবার মনে করলে মাথার যে রন্ধ্র এখানেও পৌঁছতে পারি। অতএব মনোযোগকে আমি যেখানে চাইবো সেখানেই পৌঁছতে পারবো বা সেখানেই তাকে স্পর্শ করাতে পারবো, পৌঁছতে পারবো। এই বোধ আমাদের প্রয়োজন। এই বোধ আগে তৈরি হোক, নচেত মূলাধার বা অন্যান্য চক্রের বোধও কিন্তু অনুভূত হবে না। সুতরাং সাধককে আগে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে আমাদের মনোযোগকে কিন্তু আমরা আমাদের শরীরের সর্বত্র ঠিক ঠিক চিন্তা অনুযায়ী তাকে সংযুক্ত করতে পারি। এই মনোযোগের মধ্য দিয়েই, সংযুক্তিকরণের মধ্য দিয়েই আমরা কিন্তু মূলাধারের যে অবস্থান, স্বাধিষ্ঠানের যে অবস্থান, মণিপুরের যে অবস্থান, অনাহত, বিশুদ্ধি, এই জায়গাগুলিকে কিন্তু ধরতে পারব। এই জায়গাগুলি যদি ধরতে না পারি তাহলে কিন্তু সাধনা অগ্রসর হবে না। আর যেটি বললাম যে নারী এবং পুরুষ ভেদে মূলাধারের অবস্থান অর্থাৎ ক্ষেত্র কিন্তু ভিন্ন ভিন্ন। পুরুষের ক্ষেত্রে মূলাধারের অবস্থান হচ্ছে তার পায়ু এবং স্ক্রোটাম, জননেন্দ্রিয়ের যে মাঝখানে যে জায়গাটুকু আছে, পুরুষ যা উপলব্ধি করতে পারে, বিস্তৃত ক্ষেত্র, তার যে মাঝখানটি সেন্টার, সেইখানে মনোনিবেশ করলে যে জায়গা অনুভূত হয় সেটি মূলাধারের ক্ষেত্র। আর নারীর ক্ষেত্রে এমন যে জায়গা সেটি অনির্দিষ্ট, তাকে নির্দিষ্ট করে পাওয়া যায় না। নারীর ক্ষেত্রে ওপেনিং অব দি ভ্যাজাইনা, তার যে যোনি মুখ, জননেন্দ্রিয়ের যে মুখ, সেইটিকেই মূলাধারের ক্ষেত্র ধরা হয়। নারীর ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত জটিল, কারণ এখানে যে অনুভূতি তার সাথে কামনার অনুভূতি গুলিয়ে যেতে পারে। অর্থাৎ নারীকে অন্তত এই জাগরণের বিষয়ে অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকতে হয়। ধন্যবাদ।